ফুটবলের আঁতুড়ঘর বলা হয় ব্রাজিলকে, যে দেশে কোনো দিনও প্রতিভাবান খেলোয়াড়ের সংকট হয়নি। নিজ দেশকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কোনো প্রতিভাবান খেলোয়াড়রা পেয়ে থাকেন। যেমন পেলে, রোমারিওদের হাত ধরে ব্রাজিলের বর্তমান ফুটবল দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের পর কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী পোস্টার বয়, সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বলা হয়ে থাকে রাজা যায় রাজা আসে, রাজত্ব তার জায়গায় স্থির থাকে। ব্রাজিল ফুটবল দল যেন সেই রাজত্ব, যেখানে পেলে, রোমারিও, গারিনচা, রোনালদো লিমা, রোনালদিনহো, কাকাদের মতো রাজারা এসেছেন, শাসন করেছেন, আবার চলেও গেছেন। সেখানে একজনের পর একজন যেভাবে এসেছেন তাতে কখনো মনে হয়নি রাজত্ব হারাবেন। যেমন এক দশক আগে ব্রাজিলের পোস্টার বয় ছিলেন তাদের হয়ে শেষ ব্যালন ড'র জয়ী কাকার বিদায়ের পর নেইমার জুনিয়র দলের হাল ধরেন। গত এক দশক ধরেই নেইমার ব্রাজিল দলের পোস্টার বয়, দলের সবচেয়ে বড় তারকা। তবে নেইমারকেও তো থামতে হবে এক সময়। সেখানে নেইমার পরবর্তী এই রাজত্বে কে হতে পারেন রাজা? ফুটবল প্রতিভা বের করতে ব্রাজিলের সমকক্ষ নেই কোনো দেশ। গত এক দশকেও ব্রাজিল অনেক প্রতিভা বের করেছে, তবে তাদের মধ্যে অনেকেই ঝরেও পড়েছে। ফলে এক সময় ব্রাজিল দল যেমন তারকার ঝঞ্ঝানিতে ছিল, সে অবস্থা এখন অনেকটা কমে এসেছে। তবে কিছু খেলোয়াড় রয়েছেন যারা নেইমার পরবর্তী ব্রাজিল দলে ও বিশ্ব ফুটবলে শাসন করতে পারেন। সেই তালিকায় বোধহয় শীর্ষেই থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। লেফট উইংয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস। হল্যান্ড, এমবাপ্পেদের মতো তরুণদের সমকক্ষ হিসেবে অনেক ক্ষেত্রে বিবেচনা করা হয় ভিনিকে। গত সিজনের ড্রিবলিংয়ে ভিনি ছিলেন সেরাদের সেরা। লিওনেল মেসি, রাফায়েল লিওদের পেছনে ফেলে করেছেন গত সিজনের সর্বোচ্চ ড্রিবলিং ও গতি দিয়ে যেমন ডিফেন্সকে ভেঙে চুরে চুরমার করতে পারেন, তেমনি সমানতালে করতে পারেন গোল ও অ্যাসিস্ট। গত সিজনেই 20-এর অধিক করে গোল ও অ্যাসিস্ট করেছেন, ছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে। গত সিজন ধরেই আছেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে। পেয়েছেন রোনালদো পরবর্তী রিয়ালের নাম্বার 7 জার্সি। ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতিতে পান নাম্বার 10 জার্সি। তাই সব মিলিয়ে এই তালিকায় নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন ভিনিসিয়াসই। তবে ভিনি ছাড়াও আরও বেশ কিছু তারকা এই লিস্টে আসতে পারেন। তাদের মধ্যে অন্যতম রদ্রিগো ও এন্ড্রিক। ভিনির সাথে একই ক্লাবে খেলেন রদ্রিগো। পরিসংখ্যান ভিনির মতো লিথেল না হলেও রদ্রিগো যেন বড় ম্যাচের খেলোয়াড়। বিশেষ করে রদ্রিগোর ফিনিশিং, ডিসিশন মেকিং অনেক ক্ষেত্রেই ভিনিসিয়াসের থেকে ভালো। বড় ম্যাচে রদ্রিগো পারফরমেন্স করেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ পেলেই বড় দলের সাথে জ্বলে ওঠেন রদ্রিগোর বড় গুণ মানিয়ে নিতে পারেন একাধিক পজিশনে। ন্যাচারাল লেফট উইঙ্গার রদ্রিগো মাদ্রিদের হয়ে নাম্বার 9 ও রাইট উইঙ্গেও দারুণ খেলেছেন। ভিনির মতো রদ্রিগোর গতি রয়েছে, একই সাথে রয়েছে ম্যাচুরিটি। স্বয়ং নেইমার জুনিয়রই একবার বলেছিলেন তারপর ব্রাজিলের নাম্বার 10 হতে পারেন রদ্রিগো। তাই এই তরুণ খেলোয়াড়কেও তালিকার বাইরে রাখার সুযোগই নেই। ভিনি রদ্রিগোর মতো এখনও বড় মঞ্চে প্রমাণিত নন এন্ড্রিক, তবে তার প্রতিভা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। মাত্র 16 বছর বয়সী বিশাল অঙ্কে তাকে রিয়াল মাদ্রিদ দলে ভেড়ায়। একজন স্ট্রাইকারের যত কোয়ালিটি থাকা দরকার সবই এই বয়সে অর্জন করেছেন এন্ড্রিক। হয়তো মাদ্রিদের মতো ক্লাবে এসে নতুন ধারাবাহিকতা ও পরিপক্কতার পরিচয় দেয়া বাকি এন্ড্রিকের। ফিজিক্যালি ও টেকনিক্যালি দক্ষ এন্ড্রিককে নিয়ে বড় আশা তাই ব্রাজিলের। কেননা নিজের উন্নতি ও পারফরমেন্স ধরে রাখতে পারলে এন্ড্রিকের প্রতিভা আছে ভিনি ও রদ্রিগোকে ছাড়িয়ে যাওয়ার। আর রিয়ালের মতো ক্লাব যেহেতু তাকে বিশ্বাস করছে, অনেকে আশা করেন তিনি ভালো করবেন। ভিনি, রদ্রিগো না এন্ড্রিক কি হবে নেইমার পরবর্তী সেরা খেলোয়াড়, তা সময়ই বলে দিবে। হয়তো আগামী দিনে এদেরকে জাতীয় দল ও ক্লাব লেভেলে অনেক কিছু অর্জন করতে হবে নেইমার পরবর্তী ব্রাজিল দলকে নেতৃত্ব দিতে। দেখা যাক সে দায়িত্ব কে বেশি সফল হন। আবু নাইম, স্পোর্টস টাইমস।